আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মূলত স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করে আসছিলাম গত দুদিন যাবৎ। আমি বলেছিলাম যে প্রতিদিন দুটি করে স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমি HTML এন্টিটিস এবং ইমপ্লোড দুটি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। এখানে আমি লিখে রেখেছি HTML এন্টিটিস বলতে কনভার্টস ক্যারেক্টার্স টু HTML এন্টিটিস বোঝাচ্ছে, অ্যান্ড ইমপ্লোড বলতে রিটার্নস স্ট্রিং ফ্রম দ্য এলিমেন্টস অফ এন অ্যারে বোঝাচ্ছে। এখন আমি উদাহরণ দিলে আপনাকে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখানে একটি ভেরিয়েবল নিই, মনে করেন যে ভেরিয়েবল আপনি যা ইচ্ছা তা নিতে পারবেন। আমি ভেরিয়েবল এ নিলাম, যে স্ট্রিং নিলাম, যেহেতু আমরা স্ট্রিং ফাংশন নিয়ে কাজ করছি। লিখলাম বাংলাদেশ বাংলাদেশ ইজি। এখন আমি বিউটিফুল লেখাটা বি ট্যাগের মধ্যে রাখবো, মানে বোল্ড ট্যাগের মধ্যে। বিউটিফুল বোল্ড ট্যাগ আমরা শেষ করব। বিউটিফুল কান্ট্রি, কান্ট্রি। ওকে, এটা আমরা একটা স্ট্রিং নিলাম। এখানে মূলত দেখতে পাচ্ছেন যে আমরা যে স্ট্রিংটা নিলাম, এখানে যে বিউটিফুল কথাটা এর আগে কিন্তু একটি বি ট্যাগ মানে বোল্ড, যেটাকে বলে আমরা HTML এর ভাষায়, যে আমরা যদি কোনো ওয়ার্ডের আগে এবং পরে বি দিই তাহলে আমাদের কি হবে, এটা বোল্ড দেখাবে। তো আমরা এখন এটাকে ইকো করে দেখব। আমরা যদি এটাকে ইকো করি তাহলে ইকো কি করবো, আমরা HTML এন্টিটিস আমরা ভেরিয়েবল ধরেছিলাম, ভেরিয়েবল এ। ওকে, এখন আমাদের ফলাফল কি আসে আমরা এখন দেখি। লোকালহোস্ট php1। ওকে, এখানে আমার new.php তে আমি ফাইলটা রেখেছি। তাহলে এখানে আমার দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কথাটা আমি কিন্তু বি ট্যাগের মধ্যে রেখেছি। সো এখানে আমার এখানে বোল্ড না হয়ে আমাকে রিটার্ন করছে যে HTML যে আমি ট্যাগটা নিয়েছিলাম সেই ট্যাগটা সহ রিটার্ন করছে। সো আমরা যখন HTML এন্টিটিস দিয়ে কোনো স্ট্রিং কি করব, এর মধ্যে যদি কোনো HTML থাকে, HTML কোনো ট্যাগ থাকে, তাহলে ওই ট্যাগটা সহ আমাকে কি করবে, প্রিন্ট করে দেখাবে। যেমন আমি যদি এখানে কান্ট্রির আগে যদি ইটালিক, আমরা জানি যে আই দিয়েছি ইটালিক ফর্ম, আমি যদি ইটালিক ফর্ম নিই, এখানে যদি ইটালিক ফর্ম শেষ করি, তাহলে আমাকে কিন্তু আইটা সহ দেখাবে, মানে ইটালিক যে HTML যে ট্যাগটা এটা সহ দেখাবে। যেমন কান্ট্রির আগে এবং পরে আই, এটা মূলত HTML এন্টিটিসের কাজ। তো আমরা যখন পরে প্রজেক্ট করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। মূলত এটা জেনে রাখেন যে HTML এন্টিটিস যদি আমরা কোনো স্ট্রিংকে HTML এন্টিটিসে ইকো করি, এর মধ্যে যদি কোনো HTML ট্যাগ থাকে সেই ট্যাগটা সহ আমাদেরকে রিটার্ন করবে। ওকে, তো এটা আমি মাল্টিলাইন কমান্ডের মধ্যে রেখে দিলাম। ওকে, এখন যাব ইমপ্লোড। ইমপ্লোড হচ্ছে কি, আপনার যে অ্যারেকে স্ট্রিং করবে। তো আমি যদি এখানে একটি অ্যারে নিই, ভেরিয়েবল এ দিয়ে যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে নিলাম, মনে করেন যে উপরের লেখাটি লিখি, একটা মধ্যে নিলাম বাংলাদেশ, তারপর হচ্ছে ইজ এ বিউটিফুল কান্ট্রি। ওকে, এখন আমরা যেহেতু আমরা অ্যারে করব, অ্যারেকে যেহেতু এটা কাজ হচ্ছে অ্যারেকে স্ট্রিং এ পরিণত করা, তাহলে আমরা এখানে ইকো করব হচ্ছে আমরা এখানে নেব প্রিন্টার। আমরা জানি যে প্রিন্টারটা মূলত অ্যারের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে প্রিন্টার আমরা কি করব, ইমপ্লোড। তো আমরা দুইটা স্ট্রিং আমি যদি এখানে দুইটা স্ট্রিং একসাথে রাখি তাহলে আমাকে তো হবে না, এজন্য আমাকে কি করতে হবে, একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ইমপ্লোড, ইমপ্লোড। তারপর হচ্ছে আমরা ভেরিয়েবলটা কি নিয়েছিলাম, ভেরিয়েবল এ, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে সেমিকোলন। এখানে আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রিন্ট অফ আর হচ্ছে একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন, ইমপ্লোড হচ্ছে একটা স্ট্রিং ফাংশন। সো দুইটা ফাংশন কখনো একসাথে বসে না, এই জন্য আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। এখানে ইমপ্লোড করলাম ভেরিয়েবল একে। তো আমাদের কথা অনুযায়ী কি, যে ইমপ্লোড হচ্ছে অ্যারেকে স্ট্রিং এ পরিণত করবে। তাহলে আমরা দেখি ফলাফলটা আমাদের কি আসে। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আমাদের ফলাফলটা হচ্ছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এটা এখানে কিন্তু অ্যারে আছে, দেখতে পাচ্ছেন যে অ্যারেতে আছে। আমাদের কি হলো, আমাদের স্ট্রিংয়ে আমাদেরকে কনভার্ট করে দিল। সেইটা হচ্ছে মূলত ইমপ্লোডের কাজ। আশা করি আপনারা HTML এন্টিটিস এবং ইমপ্লোডের যে কাজটি আপাতত বুঝতে পেরেছেন। যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে, আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।